হঠাৎ করে বেলাল যখন ঘোষণা দিয়া দিল জিহাদের ময়দানে যাওয়া লাগবে, কে আসো জিহাদের ময়দানে, আসো না। এই কথা বলার পরে মসজিদে নববীর পাশে এক আল্লাহর বান্দি মহিলা হাইয়া আলাল জিহাদ এই সাউন্ড শোনার পরে চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। ওই মহিলার পাশে তার 7 বছরের একটা বাচ্চা, সে সাহাবী আমার নবীর হাতে কালিমা পড়নেওয়ালা মুসলমান। এই ছোট্ট বাচ্চাটা ওই মায়ের পাশে ওই জায়গায় মায়ের কান্না দেখে চোখের পানি ফালায়া ফালায়া বাচ্চাটাও কান্না করে। কেন কান্না করবে না? কারণ মা যদি ছেলের সামনে চোখের পানি ফালায়, ওই ছেলে কশিন কালেও নিজেকে ধরে রাখতে পারে না। ওই মায়ের জানিয়ে দেয়, ও মা তুমি কান্না করবা না, আমি ছেলে হইয়া তোমার কান্না মেনে নিতে পারি না গো মা। আমার সামনে তুমি কান্না করবা, কে তোমারে আঘাত দিয়া দিল? আমি তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য চলে যাব। ওই মা সন্তানটাকে সঙ্গে লইয়া শুইয়া শুইয়া কান্না করে। ছোট্ট সাহাবীটা ওই মায়ের জানায়া দেয়, মা আমার প্রতিদিন বেলাল হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ এই সাউন্ড দেওয়ার পরে তুমি নামাজে যাও, আর নামাজে দাঁড়াইয়া মুসল্লার মধ্যে তুমি নামাজ পড়ে এরপরে কোরআন তিলাওয়াতের আমল চালু করে দাও। ও মা আজকে এমন কি বেলাল সাউন্ড দিয়া দিল, এই সাউন্ড শোনার পরে তুমি চোখের পানি ফালায়া ফালায়া কান্না করলা। ওই মা আবার বলে, ও ছেলে আমি চোখের পানি ফালায়া কান্না করি কেন তোর জানা নাই? আমি কেন কান্না করি জানো? আজ থেকে কয়েক মাস আগে একদিন বেলাল যখন সাউন্ড দিয়া দিল হাইয়া আলাল জিহাদের সাউন্ড দিল, তোর বাবা আমার পাশেই তো শোয়া ছিল। ওই তোর বাবা হাইয়া আলাল জিহাদের সাউন্ড শোনার পরে এরপরে আর এই বিছানার মধ্যে একটু দেরি করে নাই। ওই স্বামী আমার ঘুম থেকে জেগে বলে, ও স্ত্রী তরবারিটা দাও। ওই বেলাল তো আমার নবীর অনুমতি ছাড়া জিহাদের ডাক দেয় নাই। ওই বেলাল জিহাদের ডাক দিয়া দিল, শুধু নবীর অনুমতি নিয়েই তো দিয়েছে। তরবারি দাও, এই তরবারি নিয়ে আমার যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। তোর বাবা আমার সঙ্গ থেকে এই যে তরবারিটা নিয়ে রওনা হয়ে গেল, আজ পর্যন্ত ওই তোর বাবার চেহারা আমি দেখতে পারি নাই। ও যুদ্ধের ময়দানে গিয়েছে, ওখানেই তোর বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। তোর বাবা যাওয়ার সময় আমাকে বলেছে, ও বিবি আমার ওই নবীর ডাকে যুদ্ধের ময়দানে যাই গো। ওই যুদ্ধের ময়দান থেকে ফিরবো কি ফিরবো না আমি বলতে পারি না। তবে আমার যেই ছেলেটা আছে ওই ছেলেটারে তুমি এই পথের মধ্যে পাঠায়া দিও। আমি যেই পথের প্রতি হয়ে গেলাম আমার ছেলেরাও একই পথের প্রতি হয়ে যাবে, আমি এটাই চাই। তোর বাবা চলে গেল, আমি ওই দিন তোর বাবাকে বলেছি জান্নাতের মধ্যে মোলাকাত হয়ে যাবে। আজকে ওই বেলাল আবার আগের সাউন্ডটা দিয়া দিল, জিহাদের ময়দানে যাওয়া লাগবে। কিন্তু আজ তো আমার উপযুক্ত কোনো স্বামীও নাই, আমার কোনো ছেলেও নাই, যুদ্ধ করার জন্য আমার বাবাও নাই। সবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। যেহেতু কেউ নাই এজন্য চোখের পানি ফালায়া ফালায়া কান্না করি। আজকে যদি আমার একটা উপযুক্ত ছেলে থাকতো নবীর কল্যাণে পাঠায়া দিতাম, ইসলামের কল্যাণে ওই যুদ্ধের ময়দানে আমি আমার ছেলেরে পাঠায়া দিতাম। ওই মা সন্তানের সামনে এই কথাটা বলতে দেরি হয়ে যায়। ওই 7 বছরের বাচ্চা ওই মাকে জানায়া দেয়, মা কান্না করার কোনো দরকার নাই। ও মা তোমার ছেলে দেখো না কেমন বাবা আমি নিজে পেয়ে গেলাম, যেই বাবা নিজের জীবনের কোনো মায়া করে না। তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হয়ে গেলেন। ও মা তুমি জানো না আমরাও তো আমার নবীর বড় প্রেমী। আমি ছোট হতে পারি গো মা, তবে আমি আজকে
আজকে যুদ্ধের ময়দানে যাব 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 যুদ্ধের ময়দানে যাইয়া আমার তাজা রক্তগুলো জমিনের মধ্যে বিলীন করে দিব, আমি গাজী হয়ে ফিরব না। তোমার ছোট বাচ্চাটা ওই যুদ্ধের ময়দানে নবীর সফর সঙ্গী হয়ে যাবে। আমার বাবা যেরকম তোমার এক বিধবা নারী বানাইয়া শহীদ স্বামীর স্ত্রী বানাইয়া দিয়েছে গো মা, আমিও ঠিক একই রকম ভাবে তোমার এক শহীদি মা হিসাবে দুনিয়া কবুল করে নিব। অনেক বড় সাহাবী, হ্যাঁ ছোট্ট ছোট্ট, কত ছোট্ট, 7 বছরের বাচ্চা। রাবিরা বলেন এত অল্প বয়সী। ও জানায়া দে মা আমার, আমার বাবা যেরকম তোমাকে শহীদ স্বামীর স্ত্রী বানায়া দিল, আমি ছেলে হইয়া ঠিক একই রকম ভাবে আমি তোমাকে বানায়া দিব এক শহীদ সন্তানের মা, এক শহীদ ছেলের মা বানায়া দিব। চলো চলো নবীর দরবারে হাজির হয়ে যাই। ওই মায়ের কোলে লইয়া মা সন্তানটারে নিয়ে মসজিদে নববীতে দৌড় দিলেন, রওনা হয়ে গেলেন। ওই জায়গায় যাওয়ার পরে নবী ফজরের নামাজ শেষ করে এরপরে রহমাতুল লিল আলামিন কাতার বন্দী হয়ে গেল। সাহাবায়ে কেরামরা যারা যুদ্ধের ময়দানে যাবে, ওই মহিলাটাও যাইয়া সাহাবী পুরুষদের কাতারের মধ্যে দাঁড়ায়া যায়। ওই সাহাবীরা জিগায়, এ মহিলা তুমি কেন দাঁড়াইছো? কই যাবা কই যাবা? কোনো মহিলাকে যুদ্ধের ময়দানে নেওয়া হবে না, তুমি কেন আমাদের সিরিয়ালে দাঁড়ায়া গেলা? ওই মহিলা বলে, শুনে নাও, আজকে যুদ্ধের ময়দানে আমি মহিলা হইয়া যাইতে রাজি না। আমার কোলের যে ছোট বাচ্চা, এই বাচ্চাটাকে নিয়ে আমি চলে এসেছি। এই ছোট বাচ্চাই জিহাদের ময়দানে যাবে, আমি মা কশিন কালেও জিহাদের ময়দানে যাব না। এরা হাসতে লাগলো, তুমি কি পাগল পারা হয়ে গেল? পাগল হয়ে গেল নাকি? এত ছোট একটা বাচ্চা ও যুদ্ধের ময়দানে জিহাদ করার জন্য যাবে, আর আমরা এত বড় সাহাবী হওয়ার পরেও আমাদের হাতে তরবারির অভাব নাই, আমাদের হাতে তীরেরও অভাব নাই, আমরাও তো সুন্দর করে ঘোড়ার উপরে উঠতে পারি, আমরা হস্তি বাহিনীর মতো ওই হাতির মধ্যে আমরা উঠে উঠে যুদ্ধ করতে পারি, আমরা আমাদের মালগুলো বুঝাই করে নিয়ে যুদ্ধের ময়দানে যাইতে পারি। তোমার এই ছোট বাচ্চা ও যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে পারবে না। ও মহিলা যাও যাও, তোমার এই সন্তান নিয়ে তুমি চলে যাও। ওই মহিলা বলে, এ সাহাবায়ে কেরাম, না না, ওই যুদ্ধের যাও যাও, হে ছোট্ট সাহাবী, ওয়াদা দিয়া দিলাম তুমি চলে যাও। তুমি বড় হয়ে যাওয়ার পরে আমি নবীকে সঙ্গে লইয়া, আমি নবী তোমাকেও সঙ্গে লইয়া যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে যাব। কাফের মুশরিক যারা, এদের সাথে তুমি নিজেও বড় হলে যুদ্ধ করতে পারবা। এটা বলে ওই মহিলাকে যখন বিদায় দেওয়ার জন্য নবী বলে, ওই মহিলা বলে, ও নবী আমার, না না, আমার ছোট্ট ছেলে যুদ্ধ করতে পারবে না। আমি জানি ভালো করেই জানি, ও তরবারিও ধরতে পারবে না, ও ঘোড়ার উপরে উঠতে পারবে না, ও যুদ্ধের ময়দানে আমি জানি ও যুদ্ধ করতে পারবে না গো নবী। কিন্তু ও নবী আমার, ওই যুদ্ধের ময়দানে যাওয়ার পরে কাফেরেরা আপনাকে মারার জন্যে যখন ডান দিক দিয়ে মারবে, বাম দিক দিয়ে মারবে, আপনাকে সামন দিক দিয়ে মারবে, এরা তীর মেরে আপনাকে তীরের আঘাত দিয়া দুনিয়া থেকে বিদায় করার চেষ্টা করবে। ওই সময় আমার এই ছোট ছেলেরে, ও নবী গো, আপনার ডান দিকে লক্ষ্য করে ওই কাফের মুশরিক বেঈমানরা যখন আপনার দিকে তীর মেরে লক্ষ্য করে, তীর যখন মারবে, আমার ছেলেটারে আপনি ডান দিকে ধরে রাখবেন। আমার ছেলের গায়ে তীর পড়বে, নবী আপনার গায়ের মধ্যে তীর যাবে না। আবার কাফের মুশরিকেরা আপনার বাম দিকে লক্ষ্য করে যখন তীর মারবে, আমার ছেলেটারে লইয়া এরপরে আপনি বাম দিকে নিয়ে যাবেন। ওই ছেলেটার গায়ে তীর পড়বে, আমার নবী তীরের আঘাত থেকে বেঁচে যাবে। শুধু তাই না, আমার এই ছেলেটাকে আপনি ঢাল হিসাবে ব্যবহার করবেন।
তার বাবা যেই পথের প্রতীক হয়ে গেল আমিও তারে ওই পথের প্রতীক বানাইতে যাই। ও নবী গো, যখন আপনার সামন দিকে বুকের মধ্যে তীর মারার জন্য ওই কাফেরেরা যখন মারবে, আপনি আমার এই সন্তানটারে সামন দিক দিয়া ধরে রাখবেন, আমার সন্তানের গায়ের উপরে তীর পড়বে, এরপরে আমার নবী তীরের আঘাত থেকে বেঁচে যাবে। আমার সন্তানের পুরো বডিটা, আমার সন্তানের পুরো শরীর তীরের আঘাতে ঝাঁঝরা হয়ে যাবে, এরপরেও আমার নবী দুনিয়াতে বেঁচে থাকবে, আমার নবী সুন্দরভাবে থাকবে, সালামতে থাকবে। আমার সন্তান আমার নবীর কারণে বিদায় হয়ে যাবে, কাল হাসরের ময়দানে আমি বলতে পারবো, আল্লাহ আমি দুনিয়াতে এক শহীদ স্বামীর স্ত্রী দুনিয়াতে ছিলাম, এরপরে আমার ছেলের মায়া করে করে ছেলেটাকে আমি বুকের মধ্যে রাখি নাই, ওই নবীকে বাঁচাইবার জন্য আমি আমার ছেলেকে জিহাদের ময়দানে পাঠাইয়া দিয়েছি। ও আল্লাহ গো, আমাকে কি এই উসিলায় মাফ করে জান্নাতের মধ্যে দেওয়া যায় না? ওই দিন আমি আল্লাহর কাছে বললে আল্লাহ আমাকে মায়া করে এই উসিলায় হয়তো জান্নাতে দিতে পারে। সুবহানাল্লাহ, আর জোরে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ার রাসূল فإن تولوا فإن الله لا يحب الكافرين। আল্লাহ বলেন, ও নবী আমার, আল্লাহ নবীকে আদেশ দিয়া দিলেন, নবী আপনি বলুন এরা এক আল্লাহর ইতাআত করবে, আনুগত্য করবে। এক নম্বরে আমি আল্লাহর ইতাআত করবে, আনুগত্য করবে। দুই নম্বরে আপনার আনুগত্য করবে। আল্লাহকে দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, তো যাকে দেখলাম না তাকে কেমন করে ইতাআত করা যায়, ফলো করা যায়, আনুগত্য করা যায়। আমি বক্তা সাহেব জুনায়েদ আল হাবিব যদি আপনাদেরকে বলি আজ থেকে আমাকে ফলো করা লাগবে, আপনার এলাকার মেম্বার সাহেব যদি আপনাদেরকে বলে আমাকে ফলো করা লাগবে, চেয়ারম্যান সাহেব যদি আপনাকে বলে আমাকে ফলো করা লাগবে, ওকে দেখে দেখে ফলো করা যাবে। ও যে কালারের পাঞ্জাবি পরে ওই কালারের পাঞ্জাবি বানানো লাগবে। ওনাকে দেখে দেখে চশমা পরলে নিজে একটা সানগ্লাস কিনে নেওয়া লাগবে। ও যে জুতা পরে যেই কোম্পানির জুতা ওই জুতাটা কিনে নেওয়া লাগবে। ওর কথা মেনে চলা লাগবে। পূর্ণাঙ্গ ভাবে তাকে ফলো করলে আর একজন ফলোয়ার হওয়া যাবে। আল্লাহ পাক যে জানায়া দিলেন, হ্যাঁ গোলামেরা আমি আল্লাহকে ইতাআত করো, আমি আল্লাহকে আনুগত্য করো, অনুসরণ করো, আমি আল্লাহকে ফলো করে নাও। ওই আল্লাহকে কেমনে ফলো করা যাবে? আল্লাহকে তো দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না। এমন এখানে কোনো বান্দা নাই যে আমার আল্লাহকে সরাসরি দেখতে পেয়েছে। আল্লাহকে দেখে নাই যেহেতু, তো আল্লাহকে ইতাআত কেমনে করা যাবে, আনুগত্যটাও কেমনে করা যাবে? বলে আল্লাহর কোরআনটা ধরো, আর এই কোরআনটা ধরে ধরে বান্দা তুমি ফলো করা আরম্ভ করে দাও। তোমার পরিবার চালানো লাগবে, আল্লাহর কোরআনটা থেকে নিয়ে নিয়ে পরিবার চালাও। তোমার সমাজ চালানো লাগবে, আল্লাহর কোরআনটা নিয়ে নিয়ে ওখান থেকে গাইডলাইন নিয়ে নাও। এরপরে কোন পথে যাওয়া লাগবে, আল্লাহর কোরআনটা মেনে ওই পথের প্রতি পায়া যাও। আল্লাহ পাক সুস্পষ্ট দুইটা লাইন দিয়া জানায়া দিলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমল করনে वाला ও বান্দা তোরা যাবি জান্নাতে, আর গুনাহ করনে वाला জাহান্নামে। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা পথ হয়ে যাবে জান্নাতে, আরেকটা পথ হয়ে যাবে জাহান্নামে। যেই পথের প্রতীক হও না কেন, আল্লাহ পাক তোমারে ওই পরিমাণ ক্ষমতা দিয়া দিলেন, ওই পরিমাণ পাওয়ার তোমারে আমারে আল্লাহ দিয়া দিলেন। আল্লাহ বলেন, হ্যাঁ গোলামেরা আমি আল্লাহকে তুই ইতাআত করে না, আমি আল্লাহকে তুই তো
ভাবে দেখতে পারবা না তো আমার গাইডলাইন হিসাবে আমার কালাম আমার কথা এই কোরআনটা আমি আল্লাহ তোমাদের মাঝে দিয়ে দিলাম, নবীর মাধ্যমে তোমাদের কাছে নিউজগুলো পাঠিয়ে দিলাম। দীর্ঘ 23 বছর লাগাইয়া আল্লাহ কোরআনটা নবীর উপরে নাজিল করলেন, অনর্থক বানায় নাই। আল্লাহ পাক এমনিতেই কোরআনটাকে নাজিল করে নাই। লাইলাতুল কদরের রাতে আল্লাহ পাক এই কোরআনটাকে প্রথম আসমানে নাজিল করলেন। এই কোরআন ছিল লাউহে মাহফুজের ভিতরে। আল্লাহ পাক কত মায়া করে এই কোরআনটাকে একসাথে প্রথম আসমানের মধ্যে নাজিল করলেন। এরপরে নবীর পুরা জীবদ্দশায় 23 বছর লাগাইয়া মাক্কি মাদানি দুই জগতের মধ্যে নবীর উপরে নাজিল করলেন। নাজমান করে কিছু করে এক আয়াত 2 আয়াত একটা সূরা করে নাজিল করলেন। যেই সময় বান্দার যে সূরাটা লাগবে, যেই সময় বান্দা আটকায়া যাবে, আল্লাহর কোরআন যদি ফলো করে নাও বান্দা আটকাবা না। কারণ এই সংবিধান দুনিয়ার কোনো মানুষের বানানো সংবিধান না। এই যে কোরআন এটা একজনের কালাম, চিল্লা বলো তার না। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতেউ লা ইয়াজালাস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বকা কুরআন কালামুল্লাহ বসনো কদিমাস্তি নইনো। আল্লাহ পাক তোমাকে আমাকে মায়া করে কোরআন দিয়া দিলেন। আল্লাহকে তো দেখা যায় না, আল্লাহকে ছোঁয়া যায় না। ওই আল্লাহকে যেহেতু পেলাম না, আল্লাহকে দেখতেও পেলাম না। আল্লাহর কালাম এই কোরআনে আছে না নাই? আল্লাহর কোরআনটাকে পড়ো, আর এই কোরআন দ্বারা নিজের জিন্দেগিটাকে বান্দা তুমি গঠন করে নাও। তোমার পুরা জিন্দেগিটা চালানোর পথে কোরআনটাকে যদি ফলো করে নিতে পারো তো আমার এক আল্লাহকেই তোয়ার করা হওয়া যাবে। কিন্তু কপাল বড় খারাপ আমাদের, আল্লাহর কোরআনটাকে রমজানে ধরলাম, 1 বছর পরে রমজানে পড়ার জন্য পাগল পারা হয়ে গেলাম। এটাকে আলমারির মধ্যে ঈদের নামাজের পরের দিন বই গিলাফ লাগাইয়া এরপরে কোরআনটাকে আলমারির উপরে রেখে দাও। আর পরে না 1 বছর পরে রমজান আসলে আবার ধরে। কিন্তু না রে মুসলমানেরা, আল্লাহ পাক যে মায়া করে তোমারে কোরআন দিয়ে দিলেন, আল্লাহর কোরআন তুই পড়ো। নির্দিষ্ট কোনো সময় আমার আল্লাহ নির্বাচন করে দেয় নাই। ফজরের নামাজের পর থেকে নিয়ে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত বান্দা পড়তে পারবা, রাতের বেলাও পড়তে পারবা, দিনের বেলাও পারবা। নির্দিষ্ট কোনো সময় আল্লাহ ধার্য করে দেয় নাই। তবে রমজানে পড়লে একটা হরফের বদৌলতে আল্লাহ 70টা নেকি দিবে। এখন যদি পড়ে নাও একটা হরফের বদৌলতে আল্লাহ 10টা নেকি দিয়া দিবে। পৃথিবীর যত গ্রন্থ যত বই বান্দা তুমি আর আমি পড়ি না কেন, এই যে ইউটিউবে ঢুকে নিজের সময় লস করে কত সিনেমা ছবি দেখলা। হে যুবকেরা, এমন কোন নাটক নাই যেই নাটকটা তুমি দেখলা না। যেদিন থেকে নাটকের একটা পোস্টার বের হয়ে গেল, ফেসবুকে ঢুকে কোন সময় রিলিজ হবে এটা দেখার জন্য পাগল পারা হয়ে গেল। শুধু তাই না, বিভিন্ন ছায়া ছবি বিভিন্ন সিনেমা দেখার জন্য পাগল পারা। যখনই আসবে শুনেছো তুমি, তখনই দেখার জন্য পাগল পারা হয়ে গেল। রিলিজ হইতে দেরি, 1 নাম্বার ভিউটা তুমি দেখতেও পাগল পারা হয়ে গেল। কিন্তু আল্লাহর কোরআনটাকে যতক্ষণ ছবি আর সিনেমা দেখলা, হে মুসলমানদের যুবকেরা, ততক্ষণ যদি কোরআনটাকে হাতের মধ্যে লইয়া তিলাওয়াত করতে পারতা, আর তিলাওয়াত করে কিছু অনুবাদ শিখে বাস্তব জীবনে আমল করতে পারতা, তাহলে বাংলাদেশের মুসলমান না সারা বিশ্বের মুসলমানদের বর্তমানে এই অবস্থায় দুর্গতি হতো না, ঠিক কিনা? আল্লাহ তোমারে বড় একটা গাইডলাইন দিয়া দিলেন, কোরআন। এই কোরআন পড়ো। ও
সিরাজগঞ্জের মুসলমানেরা এই কোরআন পড়ে পড়ে নিজের জিন্দেগিটা গঠন করে নাও। আল্লাহর কোরআন যদি পড়ো আল্লাহকে ইতাআত করা হয়ে যাবে। 2 নম্বরে আল্লাহ পাক জানায়া দিলেন কোরআনের পরে এরপরে হাদিসে যাও, নবীর সুন্নতের উপরে আমল করে নাও। নবীর সুন্নতের উপর আমল কেমনে? একটা ব্যানার টানাইয়া পুরো একটা বছর পরে পরে যদি আমি নবীর জন্মদিনে যদি রেলি করার মাধ্যমে নবীর সুন্নত পালন করি কেমন হয়ে যাবে? বলে 1 বছর পরে পরে একবার নবীর সুন্নত পালন করব, বাকি সময়ে গালের মধ্যে দাড়িটাও লম্বা করব না। নবীর সুন্নত অনুযায়ী নেসপেশাক আমি সুন্দর করে যদি পড়তে না পারি, নবীর সুন্নতে মুআক্কাদা আল্লাহ পাকের ফরজে আইন যদি নামাজ আদায় করতে না পারলাম, ওই নবীর প্রত্যেকটা সুন্নত আমি যদি পুরা জিন্দেগিতে চলার পথে আমি যদি সুন্দর করে এইগুলোকে জিন্দা যদি করতে না পারলাম, তাহলে একটা সুন্নতের আমল দিয়া নবীর ইতাআত করা হয় না। এলাকার মেম্বার যদি বলে ও আমার ওয়ার্ডের লোকেরা আমাকে তুই ফলো করো, ওই মেম্বার বলার পরে একটা জিনিস ফলো করলে ফলো করা হবে না। মেম্বারের চলার পথে সব কিছু মেম্বারের ফলো করা লাগবে। ইমামের ফলো করলে ইমাম যেমনে চলে যেভাবে চলে ফলো করা লাগবে। আমার নবীরে যদি ফলো করতে চাও, ওই নবীরে যদি ইতাআত করতে চাও, ওই নবীরে যদি আনুগত্যের সর্বোচ্চ লেভেলে যদি তুমি নিয়ে যেতে চাও রে বান্দা, তাহলে একটা সুন্নতের আমল 2টা সুন্নতের আমল করলে হবে না। স্বার্থে আঘাত লাগলেও এর উপরে ওই সুন্নতের আমল করা লাগবে। আবার যখন স্বার্থ হাসিল হয়ে যাবে এরপরেও নবীর সুন্নতের আমল করা লাগবে, ঠিক কিনা? ওই নবীর ইতাআত করে নাও। আদেশটা তো আমি নিজে দিলাম না, এক আল্লাহ তোমারে আমারে ইতাআত শিখায়া দিলেন। তুই ইতাআত করবি আমি আল্লাহর, মানে আনুগত্য করবি আমি আল্লাহকে। এরপরে নবীর সুন্নতের উপরে আমল করে নাও। এরপরে নবীর ভালোবাসা নিজের অন্তরে যোগায়া দাও। নবীর ভালোবাসা কি? বলে সুন্নতের আমল করলেই হবে। নবী স্পষ্ট ঘোষণা দিয়া জানায়া দিলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী আমার বলেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতের ভালোবাসলো, মানে আমার সুন্নত গুলোকে যে আমার উম্মতেরা জিন্দা রাখলো, তাহলে সে আমি নবীকেই তো ভালোবাসলো। আমি নবীকে যারা ভালোবাসবে ও জাহান্নামে যাবে না, ওর শেষ ঠিকানা হবে আল্লাহর জান্নাত। ওই নবীর ইতাআত করো মুসলমান। ওই নবীর ইতাআত কেমনে করবা? নবীর ভালোবাসা প্রেম সাগরের মধ্যে কেমনে ডুব দিবা? বলে সাহাবায়ে কেরামের মতো হয়ে যাও। যেই সাহাবায়ে কেরামরা নিজের তাজা রক্তগুলো বিলীন করে দিয়া দিলেন একমাত্র নবীর মহাব্বত নিয়া, ওই নবীর ভালোবাসা নিয়া এরা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য পাগল পারা হয়ে গেলেন। নিজের জীবনটাকে পুরাই বিতা মনে করলেন। এই যে শরীরে রক্ত, এই রক্তগুলো জমিনের মধ্যে পড়বে, এই পুরা জমিনটা লালে লাল হয়ে যাবে। এরপরে এরা চিন্তা ভাবনা করে নাই। যদি বড় সাহাবীদের কথা বলি তাহলে তো অভাব নাই। ছোট্ট ছোট্ট নবীর সাহাবী যারা, এরাও নবীর জন্য কি পরিমাণ পাগল পারা হয়ে গেলেন। হযরতে বেলালের দিকে এ বান্দা তাকায়া দেখ, উমাইয়া এত বড় জুলুম করার পরেও, নির্যাতন করার পরেও হযরতে বেলালের পরেও আহাদ শব্দটা মুখ থেকে ফেলে দেয় না। এরপরেও নবীর ভালোবাসা বাদ দেয় না। মসজিদে নববীর মুয়াজ্জিন হযরতে বেলাল প্রতিদিন তো আজান দেয়, নবীর দায়িত্ব নিয়া ফজরের নামাজে আজান দেয়, হাইয়া আলাস সালাহ, মানুষ নামাজের দিকে আসো। এরপরে জানায়া দেয় হাইয়া আলাল ফালাহ, হে মানুষেরা যদি নামাজের দিকে আসো তাহলে তোমরাই হয়ে যাবা সফল কাম। হযরতে বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন, নবীর আদেশ নিয়া প্রতিদিন ফজরের নামাজে
হাইয়া আলাস সালাহ বলে সাউন্ড দেয়, এরপরে হাইয়া আলাল ফালাহ বলে বলে সাউন্ড দেয়। একদিন বেলাল হাইয়া আলাস সালাহ বলে না, হাইয়া আলাল ফালাহ বলে না। একদিন হঠাৎ করে আমার নবীর অনুমতি পাইয়া ওই মাইকের মধ্যে, মাইক ছাড়া ওই মসজিদে নববীতে দাঁড়াইয়া ওখানে মিনারার মধ্যে সুন্দর করে সাউন্ড দিয়া দিল, হাইয়া আলাল জিহাদ। প্রতিদিন বেলাল আযান দেয়, আসো ও মুসলমানেরা, তোমরা নামাজের দিকে আসো আর সফলতার দিকে তোমরা দৌড়াইয়া আসো। কিন্তু হঠাৎ করে বেলাল যখন ঘোষণা দিয়া দিল জিহাদের ময়দানে যাওয়া লাগবে, কে আসো জিহাদের ময়দানে আসো না, এই কথা বলার পরে মসজিদে নববীর পাশে এক আল্লাহর বান্দি মহিলা হাইয়া আলাল জিহাদ এই সাউন্ড শোনার পরে চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। ওই মহিলার পাশে তার 7 বছরের একটা বাচ্চা, সে সাহাবী আমার নবীর হাতে কালিমা পড়নেওয়ালা মুসলমান। এই ছোট্ট বাচ্চাটা ওই মায়ের পাশে ওই জায়গায় মায়ের কান্না দেখে চোখের পানি ফালায়া ফালায়া বাচ্চাটাও কান্না করে। কেন কান্না করবে না? কারণ মা যদি ছেলের সামনে চোখের পানি ফালায়, ওই ছেলে কশিন কালেও নিজেকে ধরে রাখতে পারে না, পারে না, পারে না। ওই মায়ের জানিয়ে দেয়, ও মা তুমি কান্না করবা না, আমি ছেলে হইয়া তোমার কান্না মেনে নিতে পারি না, পারি না, পারি না গো মা। আমার সামনে তুমি কান্না করবা, কে তোমারে আঘাত দিয়া দিল? আমি তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য চলে যাব। ওই মা সন্তানটাকে সঙ্গে লইয়া শুইয়া শুইয়া কান্না করে। ছোট্ট সাহাবীটা ওই মায়ের জানায়া দেয়, মা আমার প্রতিদিন বেলাল হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ এই সাউন্ড দেওয়ার পরে তুমি নামাজে যাও, আর নামাজে দাঁড়াইয়া মুসল্লার মধ্যে তুমি নামাজ পড়ে পড়ে এরপরে কোরআন তিলাওয়াতের আমল চালু করে দাও। ও মা আজকে এমন কি বেলাল সাউন্ড দিয়া দিল, এই সাউন্ড শোনার পরে তুমি চোখের পানি ফালায়া ফালায়া কান্না করলা। ওই মা আবার বলে, ও ছেলে আমি চোখের পানি ফালায়া কান্না করি কেন তোর জানা নাই? আমি কেন কান্না করি জানো জানো জানো? আজ থেকে কয়েক মাস আগে একদিন বেলাল যখন সাউন্ড দিয়া দিল, হাইয়া আলাল জিহাদের সাউন্ড দিল, তোর বাবা আমার পাশেই তো শোয়া ছিল। ওই তোর বাবা হাইয়া আলাল জিহাদের সাউন্ড শোনার পরে এরপরে আর এই বিছানার মধ্যে একটু দেরি করে নাই। ওই স্বামী আমার ঘুম থেকে জেগে বলে, ও স্ত্রী তরবারিটা দাও। ওই বেলাল তো আমার নবীর অনুমতি ছাড়া জিহাদের ডাক দেয় নাই, ওই বেলাল জিহাদের ডাক দিয়া দিল, শুধু নবীর অনুমতি নিয়েই তো দিয়েছে। তরবারি দাও, এই তরবারি নিয়ে আমার যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। তোর বাবা আমার সঙ্গ থেকে এই যে তরবারিটা নিয়ে নিয়ে রওনা হয়ে গেল, আজ পর্যন্ত ওই তোর বাবার চেহারা আমি দেখতে পারি নাই। ও যুদ্ধের ময়দানে গিয়েছে, ওখানেই তোর বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। তোর বাবা যাওয়ার সময় আমাকে বলেছে, ও বিবি আমার, ওই নবীর ডাকে যুদ্ধের ময়দানে যাই গো। ওই যুদ্ধের ময়দান থেকে ফিরবো কি ফিরবো না আমি বলতে পারি না, পারি না, পারি না। তবে আমার যেই ছেলেটা আছে ওই ছেলেটারে তুমি এই পথের মধ্যে পাঠায়া দিও। আমি যেই পথের প্রতি গয়া গেলাম আমার ছেলেরাও একই পথের প্রতি গয়া যাবে, আমি এটাই চাই। তোর বাবা চলে গেল, আমি ওই দিন তোর বাবাকে বলেছি জান্নাতের মধ্যে মোলাকাত হয়ে যাবে। আজকে ওই বেলাল আবার আগের সাউন্ডটা দিয়া দিল, জিহাদের ময়দানে যাওয়া লাগবে। কিন্তু আজ তো আমার উপযুক্ত কোনো স্বামীও নাই, আমার কোনো ছেলেও নাই, যুদ্ধ করার জন্য আমার বাবাও নাই, সবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে 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 চলে গেল। যেহেতু কেউ নাই এজন্য চোখের পানি ফালায়া ফালায়া কান্না করি। আজকে যদি আমার একটা উপযুক্ত ছেলে থাকতো নবীর কল্যাণে পাঠায়া দিতাম, ইসলামের কল্যাণে ওই যুদ্ধের ময়দানে আমি আমার ছেলেরে পাঠায়া দিতাম। ওই মা সন্তানের সামনে এই কথাটা বলতে দেরি হয়ে যায়
বলে ওই 7 বছরের বাচ্চা ওই মাকে জানায়া দেয়, মা কান্না করার কোনো দরকার নাই, ও মা তোমার ছেলে দেখো না কেমন বাবা আমি নিজে পেয়ে গেলাম, যেই বাবা নিজের জীবনের কোনো মায়া করে না, তরবারি নিয়া যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হয়ে গেলে। ও মা তুমি জানো না আমরাও তো আমার নবীর বড় প্রেমী, আমি ছোট হতে পারি গো মা, তবে আমি আজকে যুদ্ধের ময়দানে যাব, যুদ্ধের ময়দানে যাইয়া আমার তাজা রক্তগুলো জমিনের মধ্যে বিলীন করে দিব, আমি গাজী হয়ে ফিরব না। তোমার ছোট বাচ্চাটা ওই যুদ্ধের ময়দানে নবীর সফর সঙ্গী হয়ে যাবে। আমার বাবা যেরকম তোমার এক বিধবা নারী বানাইয়া শহীদ স্বামীর স্ত্রী বানাইয়া দিয়েছে গো মা, আমিও ঠিক একই রকম ভাবে তোমার এক শহীদি মা হিসাবে দুনিয়া কবুল করে নিব। অনেক বড় সাহাবী, হ্যাঁ ছোট্ট কত ছোট্ট, 7 বছরের বাচ্চা। রাবিরা বলেন এত অল্প বয়সী, ও জানায় দে মা আমার বাবা যেরকম তোমাকে শহীদ স্বামীর স্ত্রী বানায়া দিল, আমি ছেলে হইয়া ঠিক একই রকম ভাবে আমি তোমাকে বানায়া দিব এক শহীদ সন্তানের মা, এক শহীদ ছেলের মা বানায়া দিব। চলো নবীর দরবারে হাজির হয়ে যাই। ওই মায়ের কোলে লইয়া মা সন্তানটারে নিয়ে মসজিদে নববীতে দৌড় দিলেন, রওনা হয়ে গেলেন। ওই জায়গায় যাওয়ার পরে নবী ফজরের নামাজ শেষ করে এরপরে রহমাতুল লিল আলামিন কাতার বন্দী হয়ে গেল। সাহাবায়ে কেরামরা যারা যুদ্ধের ময়দানে যাবে, ওই মহিলাটাও যাইয়া সাহাবী পুরুষদের কাতারের মধ্যে দাঁড়ায়া যায়। ওই সাহাবীরা জিগায়, এ মহিলা তুমি কেন দাঁড়াইছো, কই যাবা? কোন মহিলাকে যুদ্ধের ময়দানে নেওয়া হবে না, তুমি কেন আমাদের সিরিয়ালে দাঁড়ায়া গেলা? ওই মহিলা বলে, শুনে নাও, আজকে যুদ্ধের ময়দানে আমি মহিলা হইয়া যাইতে রাজি না। আমার কোলের যে ছোট বাচ্চা, এই বাচ্চাটাকে নিয়ে আমি চলে এসেছি। এই ছোট বাচ্চাই জিহাদের ময়দানে যাবে, আমি মা কশিনকালেও জিহাদের ময়দানে যাব না। এরা হাসতে লাগলো, তুমি কি পাগল পারা হয়ে গেল নাকি? এত ছোট একটা বাচ্চা ও যুদ্ধের ময়দানে জিহাদ করার জন্য যাবে, আর আমরা এত বড় সাহাবী হওয়ার পরেও আমাদের হাতে তরবারির অভাব নাই, আমাদের হাতে তীরেরও অভাব নাই, আমরাও তো সুন্দর করে ঘোড়ার উপরে উঠতে পারি, আমরা হস্তি বাহিনীর মতো ওই হাতির মধ্যে আমরা উঠে যুদ্ধ করতে পারি, আমরা আমাদের মালগুলো বুঝাই করে নিয়ে যুদ্ধের ময়দানে যাইতে পারি। তোমার এই ছোট বাচ্চা ও যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে পারবে না। ও মহিলা যাও, তোমার এই সন্তান নিয়ে তুমি চলে যাও। ওই মহিলা বলে, এ সাহাবায়ে কেরাম না, ওই যুদ্ধের যাও, এ ছোট্ট সাহাবী ওয়াদা দিয়া দিলাম, তুমি চলে যাও, তুমি বড় হয়ে যাওয়ার পরে আমি নবীকে সঙ্গে লইয়া, আমি নবী তোমাকেও সঙ্গে লইয়া যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে যাব। কাফের মুশরিক যারা, এদের সাথে তুমি নিজেও বড় হলে যুদ্ধ করতে পারবা। এটা বলে ওই মহিলাকে যখন বিদায় দেওয়ার জন্য নবী বলে, ওই মহিলা বলে, ও নবী আমার না, আমার ছোট্ট ছেলে যুদ্ধ করতে পারবে না। আমি জানি ভালো করেই জানি, ও তরবারিও ধরতে পারবে না, ও ঘোড়ার উপরে উঠতে পারবে না, ও যুদ্ধের ময়দানে আমি জানি ও যুদ্ধ করতে পারবে না গো নবী। কিন্তু ও নবী আমার, ওই যুদ্ধের ময়দানে যাওয়ার পরে কাফেরেরা আপনাকে মারার জন্য যখন ডান দিক দিয়ে মারবে, বাম দিক দিয়ে মারবে, আপনাকে সামন দিক দিয়ে মারবে, এরা তীর মেরে আপনাকে তীরের আঘাত দিয়া দুনিয়া থেকে বিদায় করার চেষ্টা করবে। ওই সময় আমার এই ছোট ছেলেরে, ও নবী গো, আপনার ডান দিকে লক্ষ্য করে ওই কাফের মুশরিক বেঈমানরা যখন আপনার
দিকে তীর মেরেন, লক্ষ্য করে তীর যখন মারবে আমার ছেলেটারে আপনি ডান দিকে ধরে রাখবেন, আমার ছেলের গায়ে তীর পড়বে, নবী আপনার গায়ের মধ্যে তীর যাবে না। আবার কাফের মুশরিকেরা আপনার বাম দিকে লক্ষ্য করে যখন তীর মারবে আমার ছেলেটারে লইয়া এরপরে আপনি বাম দিকে নিয়ে যাবেন, ওই ছেলেটার গায়ে তীর পড়বে, আমার নবী তীরের আঘাত থেকে বেঁচে যাবে। শুধু তাই না আমার এই ছেলেটাকে আপনি ঢাল হিসেবে ব্যবহার করবেন। তার বাবা যেই পথের প্রতীক হয়ে গেল আমিও তারে ওই পথের প্রতীক বানাইতে যাই। ও নবী গো, যখন আপনার সামন দিকে বুকের মধ্যে তীর মারার জন্য ওই কাফেরেরা যখন মারবে আপনি আমার এই সন্তানটারে সামন দিক দিয়ে ধরে রাখবেন, আমার সন্তানের গায়ের উপরে তীর পড়বে, এরপরে আমার নবী তীরের আঘাত থেকে বেঁচে যাবে। আমার সন্তানের পুরো বডিটা, আমার সন্তানের পুরো শরীর তীরের আঘাতে ঝাঁঝরা হয়ে যাবে, এরপরেও আমার নবী দুনিয়াতে বেঁচে থাকবে, আমার নবী সুন্দরভাবে থাকবে, সালামতে থাকবে। আমার সন্তান আমার নবীর কারণে বিদায় হয়ে যাবে, কাল হাসরের ময়দানে আমি বলতে পারবো আল্লাহ আমি দুনিয়াতে এক শহীদ স্বামীর স্ত্রী দুনিয়াতে ছিলাম, এরপরে আমার ছেলের মায়া করে করে ছেলেটাকে আমি বুকের মধ্যে রাখি নাই, ওই নবীকে বাঁচাইবার জন্য আমি আমার ছেলেকে জিহাদের ময়দানে পাঠাইয়া দিয়েছি। ও আল্লাহ গো, আমাকে কি এই উসিলায় মাফ করে জান্নাতের মধ্যে দেওয়া যায় না? ওই দিন আমি আল্লাহর কাছে বললে আল্লাহ আমাকে মায়া করে এই উসিলায় হয়তো জান্নাতে দিতে পারে। সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। মহিলার এত কথা শোনার পরে নবী বলল অসুবিধা নাই, এরপরেও তুমি চলে যাও, ছোট্ট এই সাহাবীর পুরা জীবনের দাম আমি নবীর কাছে আছে, ও যখন বড় হয়ে যাবে এরপরে চলে আসবে। ওই ছোট্ট সাহাবী আমার কাছে আসার পরে এরপরে বড় হলে যুদ্ধে নিয়ে যাব, নবী মানতে রাজি না। মহিলাটা যত নবীরে বলে নবী যখন মানতে রাজি হয় না, ছোট্ট বাচ্চাটাকে নিয়ে রওনা হয়ে গেলেন। যাওয়ার পথে বাড়িতেও যাইয়া পৌঁছতে পারে নাই, প্রতিমধ্যে যাওয়ার পরে ছোট্ট বাচ্চাটা ওই মায়ের দিকে লক্ষ্য করে মাকে জানায় দেয়, ও মা বাড়িতে নিও না, আমাকে বিদায় দাও, বিদায় দাও, বিদায় দাও। ওই যে বিছানার মধ্যে আমি তোমার কাছে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে গেলাম, আমি তোমার কাছে ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, ও মা আমি এই জায়গায় তোমার কোলে থাকতে রাজি না, আমি চলে যাব, যুদ্ধের ময়দানে গিয়ে আমার জিহাদ করা লাগবে, ও মা বিদায় দাও। আমার নবী যেই পথের প্রতীক হয়ে গেল আমিও সেই পথের প্রতীক হয়ে যাব। সাহাবায়ে কেরামরা আমার বাবার বন্ধুরা যদি যাইতে পারে আমি কেন যাইতে পারবো না? ওই মায়ের কুল থেকে লাফ দিয়ে নবীর দরবারে দৌড়ায়, নিজের তাজা রক্তগুলো জমিনের মধ্যে বিলীন করে দেওয়ার জন্য দৌড়ে যায়। আর নবীর সামনে যাওয়ার পরে নবী বলে, ছোট্ট সাহাবী আবার তুমি কেন আসলা? তোমাকে বিদায় দিয়ে দিলাম, কেন আসলা? বলে, নবী গো আমি এসেছি, কেন আমায় যুদ্ধের ময়দানে নিবেন না? আমি যুদ্ধের ময়দানে যাব, আর ওখানে যাই আমি জিহাদ করব। নবী আমার বলে, হবে না, আমি তোমার কাছে ওয়াদাবদ্ধ হয়ে গেলাম। ও ছোট্ট সাহাবী যাও যাও, তুমি যেদিন বড় হয়ে যাবা আমি তোমাকে সঙ্গে করে নিয়ে জিহাদের ময়দানে যাব। ও তখন আমার নবীরে মেসাল দেয়, আমার নবীরে জানায়া দেয়, ও নবী আমার আপনি যে বলেন আমি অনেক পরিমাণ ছোট, তাহলে আপনি আমার উদাহরণ শুনবেন। নবীকে উদাহরণ দেয়, আমি আমার মা যখন রান্না করে মায়ের পাশে আমি সুন্দর করে মায়ের সাথে বসে থাকি, আমি তাকায়া দেখি ওই চুলার মধ্যে আমার মা সাথে সাথে বড় বড় লাকড়িগুলো দেয় না, আগে ছোট লাকড়ি দেয়, এগুলা দিয়ে এরপরে আগুন জ্বালায়, এরপরে আগুনের মাত্রাটা অনেক পরিমাণ বেড়ে যায়। ওই চুলার মধ্যে ছোট লাকড়ি দিয়ে আগে আগুন জ্বালায়, বড় বড় লাকড়ি দিয়ে আগে কোনো কাজ হয় না, কাজ হয় না। আমি ওই জায়গা থেকে পরিপূর্ণ শিখতে পেরেছি গো নবী আমার। ওই যুদ্ধের ময়দানে আমাকে যখন আপনি নিয়ে যাবেন, আমি যাওয়ার পরে আপনার সাহাবায়ে কেরামরা যারা বড় বড় মুজাহিদ, যারা যারা যুদ্ধের ময়দানে জিহাদ করে নিজের তাজা রক্তগুলো বিলীন করে দিতে চায় যারা, ও নবী গো এরা যুদ্ধের ময়দানে আগে যুদ্ধ শুরু করবে না, করবে না। আমি ওই যুদ্ধের
যুদ্ধের ময়দানে সবার সামনে দাঁড়ায়া থাকবো। ওই জায়গায় আমি দাঁড়াইয়া ওই কাফের মুশরিক বেঈমানের বিরুদ্ধে প্রথম তীরটা যখন আমি এদের দিকে ছুঁড়ে মারবো, মারার পরে এরা বড় পাগল পারা হইয়া এরা টেনশনে পড়ে যাবে, এত ছোট বাচ্চা, সেই ছোট বাচ্চা হওয়ার পরে ও তীর মেরে দিল। ওই যুদ্ধের ময়দানে আমি যখন তীর মারবো, আমার বুকের মধ্যে লক্ষ্য করে করে প্রথম তীরটা যখন এরা মারবে, ও নবী সাহাবায়ে কেরামরা বেঁচে যাবে। নবী আপনি বেঁচে যাবেন, আমি ছোট্ট সাহাবীর মাধ্যমে ওই যুদ্ধের ময়দানে যুদ্ধের দামামা আমি ছোট্ট সাহাবীর মাধ্যমেই বাঁচবে। কি পরিমাণ ঈমানওয়ালা! এরপরেও নবীকে জানায়া দেয়, ও নবী আমার, আপনি আমাকে বলেন নেন নেন, সাথে আমাকে নিয়ে যান। নবী এরপরেও বলে, ছোট্ট সাহাবী তোমাকে নেওয়া হবে না, হবে না। এই যে ছোট্ট সাহাবীর আলাপ আর আমার মদিনাওয়ালা নবীর আলাপ, আমার আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ দেখে না? আল্লাহ পাক দেখছেন। আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে পাঠায়া দিলেন, ও জিব্রাইল যাও যাও আমার নবীকে গিয়া জানায়া দাও, ওই নবী ছোট্ট সাহাবীকে যুদ্ধের ময়দানে নিতে যায় না। আমার নবীর কাছে গিয়া বলো যে এই ছোট্ট সাহাবীকে আমার নবীজি গণনায় ধরে না, অন্য সাহাবীদেরকে গণনায় ধরে। ও জিব্রাইল আমার নবীর কাছে গিয়া জানায়া দাও, জান্নাতের মধ্যে আল্লাহ পাক বড় একটা লিস্ট করেছেন, ওই লিস্টের প্রথম কাতারের প্রথম নামটা আজকে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবে যারা যারা যারা, আল্লাহ পাক জান্নাতে একটা লিস্ট তৈরি করেছে, ওই লিস্টের প্রথম নাম ওই ছোট্ট সাহাবীর নাম। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার, নামাজ পড়ো রোজা রাখো প্রথম গাটি কাফনে, নবী বিনে কে তরাবে পলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পলসিরাত মিজানে। এমন রেতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন রেতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এরপরেও কত মারা মারলো তারে দুশমনে, নবী বিনে কে তরাবে পলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পলসিরাত মিজানে। মারহাবা। নবী ছাড়া পারবে কেউ? ওই নবীকে ভালোবাসতে সাহাবারা কম না বেশি? আহা বলে না, কম না বেশি? আমগো মতো, আমি বক্তার মতো, আপনার মতো না, এরা এত পরিমাণ ভালোবাসছে। বলার উদ্দেশ্য কি জানো? নবীর সুন্নতের আমলটা আজ করতে পারি না, যুদ্ধের ময়দানে যাওয়া লাগে না, যাই না, ডাক আসে না, কিন্তু এরপরেও দাড়িগুলো একটু লম্বা করবো তাও পারি না, একটু জুব্বা পরবো তাও পারি না, একটু টুপিটা মাথায় লাগায়া দুনিয়াতে চলাফেরা করবো তাও পারি না। কেমন মুসলমান হলাম? নবীর সুন্নতের আমলগুলো করতে রাজি না। কই জিহাদের ময়দানে তো যাওয়া লাগে নাই, কই কোথাও তো ডাক আসে নাই, শুধুমাত্র নবীর সুন্নতের আমলগুলো জিন্দা করব, এতটুকু পর্যন্ত আমি পারি না। আল্লাহ যদি হাসরের ময়দানে এই ছোট্ট সাহাবীকে জিজ্ঞেস করে, আর যদি আমাকে এক সাইডে দাঁড় করায়,
হাসরের ময়দানে আল্লাহ যদি বলে আমার এই ছোট্ট বান্দা নবীর খাঁটি উম্মত হইয়া নিজের তাজা রক্তগুলো বিলীন করে দিতে পাগল পারা হয়ে গেল, কই তো যুদ্ধের ময়দানে যাওয়া লাগে নাই, জিহাদ করতে যাওয়া লাগে নাই, তুই নামাজ পড়তে পারো নাই, তুই রোজা রাখতে পারো নাই, তুই আমল করতে পারো নাই, নবীর সুন্নতের আমলগুলোকে তুই জিন্দা করতে পারো নাই, আজকে জবাব দাও, ওদিন আল্লাহর কাছে জবাব দিয়ে জান্নাতে যাওয়া যাবে? কথা বলেন না কেন? জান্নাতে যাওয়া সম্ভব না। আমি তো মাঝে মাঝে ভাবি, চিন্তা করি, আল্লাহ যদি হাসরের ময়দানে আমগো লগে আর সাহাবায়ে কেরাম আর তাবিঈনদের সাথে যদি মিলায়, হায় হায়, হিসাব দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব হবে না, ইম্পসিবল হয়ে যাবে, একদম ইম্পসিবল হয়ে যাবে। এজন্য ভাই দোয়া করা, আল্লাহর কাছে বলা, আল্লাহ নবীর সুন্নতের আমল করার তুমি তৌফিক দাও, এটা আল্লাহর কাছে বলা। আল্লাহ ইবাদত করতে পারি না, তুমি ইবাদত করার তৌফিক দাও, এটা আল্লাহর কাছে বেশি বেশি বলা লাগবে। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, ওইটা দুয়ার মধ্যেও বলা লাগবে। নবী আমার শিখায়া দিয়া গেলেন, নবী মুনাজাতের মধ্যে পড়তেন, ও আল্লাহ আমার হিসাবটাকে তুমি সহজ বানায়া দিও। নবীর তো কোনো হিসাব নাই, এরপরেও নবী কেন বারবার বলে, এরপরে নবী বারবার কেন করে? মাররাতান না, আর নবী মিরারান মিরারান মিরারান, একবার না, দুইবার না, 5 বার না, 10 বার না, নবী শতবার, 1000 বার না, বারবার বারবার বারবার, সহস্র অধিকবার ওই নবী ওই মুনাজাতের মধ্যে আল্লাহর কাছে দোয়া করে। এর মাধ্যমে আমার নবী 2টা উদ্দেশ্য নিয়ে করে। শুধু তাই না, যেই নবীর জিন্দেগিতে কোনো গুনাহ নাই, এরপরেও নবী কেন বারবার তাওবা করে? যেই নবী নিজের তাওবার ব্যাপারে নবী নিজেই জানায়া দিলেন।